قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকো তাদের বন্দী করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের ইচ্ছা বাসনা অনুসরণ করব না। এমনটি করলে আমি বিপদগামী হব এবং সরল সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত থাকব না। বলো, আমার রবের পক্ষ থেকে আমি একটি উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তোমরা তাকে মিথ্যা বলেছ। এখন তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি আমার ক্ষমতার আওতাধীন নয়। ফয়সালার সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। তিনি সত্য বিবৃত করেন এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। বলো, তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি যদি আমার আওতার মধ্যে থাকত তাহলে তো আমারও তোমাদের মধ্যে কবেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জালেমদের সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত তা আল্লাহই ভালো জানেন। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তারই কাছে আছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া আর কেউ তা জানেন না। জলস্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। তার অজ্ঞাতসারে গাছে একটি পাতাও নড়ে না, মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন একটি শস্যকণাও নেই যে সম্পর্কে তিনি অবগত নন। শুষ্ক আর্দ্র সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন। আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনে নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। সব শেষে তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظا حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের উপর রক্ষক নিযুক্ত করে পাঠান। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু সময়ে সমুপস্থিত হয় তখন তার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ বের করে নেয় এবং নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারে তারা সামান্যতম শৈথিল্য দেখায় না। তারপর তাদের প্রকৃত মালিক ও প্রভু আল্লাহ দিকে তাদের সবাইকে ফিরিয়ে আনা হয়। সাবধান হয়ে যাও, ফয়সালা করার যাবতীয় ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র তিনি এবং তিনি হিসেব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, জলস্থলে গভীর অন্ধকারে কে তোমাদের বিপদ থেকে উদ্ধার করেন? কার কাছে তোমরা কাতর কণ্ঠে চুপে চুপে প্রার্থনা করো? কার কাছে বলে থাকো, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শুকরগুজারি করব? বলো, আল্লাহ তোমাদের এ থেকে এবং প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। এরপরও তোমরা অন্যদেরকে তাঁর সাথে শরীক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم ويلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون
وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين বলো, তিনি ওপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোনো আযাব নাযিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করে দিতে সক্ষম। দেখো, আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শনসমূহ তাদের সামনে পেশ করেছি। হয়তো তারা এই সত্যটি অনুধাবন করবে। তোমার জাতি সেটি অস্বীকার করছে, অথচ সেটি সত্য। এদেরকে বলে দাও, আমাকে তোমাদের উপর হাবিলদার নিযুক্ত করা হয়নি। প্রতিটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে। শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে। আর হে মুহাম্মদ, যখন তুমি দেখো লোকেরা আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে বেড়াচ্ছে, তখন তাদের কাছ থেকে সরে যাও, যে পর্যন্ত না তারাই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে যখনই তোমার মধ্যে এ ভুলের অনুভূতি জাগে, তারপর আর এ জালেম লোকদের কাছে বসো না। وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাদের কৃতকর্ম থেকে কোনো কিছু দায় দায়িত্ব সতর্কতা অবলম্বনকারীদের উপর নেই, তবে নসিহত করা তাদের কর্তব্য। হয়তো তারা ভুল কর্মনীতি অবলম্বন করা থেকে বেঁচে যাবে। যারা নিজেদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিক্ষেপ করেছে, তাদেরকে পরিত্যাগ করো। তবে এ কোরআন শুনিয়ে উপদেশ দিতে ও সতর্ক করতে থাকো, যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডে তরুণ ধ্বংস শিকার না হয়। যখন আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবার জন্যে কোনো রক্ষাকারী, সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। আর যদি সে সম্ভাব্য সকল জিনিসের বিনিময়ে নিষ্কৃতি লাভ করতে চায়, তাহলে তাও গৃহীত হবে না। কারণ এই ধরনের লোকেরা তো নিজেরাই নিজেদের কৃতকর্মের ফলে ধরা পড়ে যাবে। নিজেদের সত্য অস্বীকৃতির বিনিময়ে তারা পান করার জন্য পাবে ফুটন্ত পানি আর ভোগ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞেস করো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকবো যারা আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান পেরেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার সাথীরা তাকে চিৎকার করে ডেকে বলছে, এদিকে এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়েত, এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, বিশ্বজাহানের প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও, নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো, তারই কাছে তোমাদের সমবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين তিনি যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও, সেদিনই তা হয়ে যাবে। তার কথা যথার্থ অকাট্য সত্য,
আর যেদিন সিংহায় ফুৎকারে দেয়া হবে সেদিন রাজত্ব হবে একমাত্র তাঁরই। তিনি অদৃশ্য দৃশ্য সব জিনিসে জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাময় সব কিছু জানেন। ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, যখন সে তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করেছ? আমি তো দেখছি তুমিও তোমার জাতি প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত। ইব্রাহিমকে এভাবে আমি জমিন ও আসমানের রাজত্ব পরিচালন ব্যবস্থা দেখাতাম, আর এই জন্য দেখাতাম যে এভাবে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল, তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন তা ডুবে গেল সে বলল, যা ডুবে যায় আমি তো তাদের ভক্ত নই। তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল তখন বলল, এ আমার রব। কিন্তু যখন তাও ডুবে গেল তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল তখন বলল, এ আমার রব, এটি সবচেয়ে বড়। কিন্তু তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো। তাতে সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়েছেন, এবং তোমরা যাদেরকে তাঁর সাথে শরীক করছো তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্য তা হতে পারে। আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। এরপরও কি তোমাদের চেতনার উদয় হবে না? আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছ তাদেরকে আমি কেমন করে ভয় করব, যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরীক করতে ভয় করো না, যাদের জন্যে তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি। আমাদের এ দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? বলো, যদি তোমরা কিছু জ্ঞানের অধিকারী হয়ে থাকো। আসলত নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্যে, এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ঈমান এনেছে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم। ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় আমি যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার রব প্রজ্ঞাময় ও জ্ঞানী। তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্য পথ দেখিয়েছি, সে সত্য পথ যা ইতিপূর্বে নূহকে দেখিয়েছিলাম।
আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এভাবে আমি সৎ কর্মশীলদেরকে তাদের সৎ কাজে বদলা দিয়ে থাকি। তারই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সত্য পথের পথিক বানিয়েছি। তাদের প্রত্যেকে ছিল সৎ। তারই বংশ থেকে ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লূতকে পথ দেখিয়েছি। তাদের মধ্য থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি। তাছাড়া তাদের বাপ দাদা, সন্তান সন্ততি ও ভাতৃ সমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি। নিজের খেদমতের জন্যে তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। এটি হচ্ছে আল্লাহর হেদায়েত। নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে সাহায্যে হেদায়েত দান করেন। কিন্তু যদি তারা কোনো শিরিক করে থাকত তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত। তাদেরকে আমি কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই। আমি অন্য এমন কিছু লোকের হাতে নিয়ামত সুপর্দ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না। হে মুহাম্মদ, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ছিল। তাদেরই পথে তুমি চলো এবং বলে দাও, এ কাজে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা দুনিয়াবাসীর জন্যে একটি সাধারণ উপদেশমালা। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون। তারা আল্লাহ সম্পর্কে বড়ই ভুল অনুমান করল যখন তারা বলল, আল্লাহ কোনো মানুষের ওপর কিছুই নাজিল করেননি। তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে মূসা যে কিতাব এনেছিল, যা ছিল সমস্ত মানুষের জন্য আলো, পথ নির্দেশনা, যাকে তোমরা খণ্ড বিখণ্ড করে রাখছ, কিছু দেখাও আর কিছু লুকিয়ে রাখো, এবং যার মাধ্যমে তোমাদের এমন জ্ঞান দান করা হয়েছে যা তোমাদেরও ছিল না, তোমাদের বাপ দাদাদেরও ছিল না। কে তা নাজিল করেছিল? কেবল এতটুকুই বলে দাও, আল্লাহ। তারপর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মেতে থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। সে কিতাবের মতো এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি বড়ই কল্যাণ ও বরকতপূর্ণ। এর পূর্বে যা এসেছিল তার সত্যতা প্রমাণকারী, এবং এর সাহায্যে তুমি জনপদ সমূহের এ কেন্দ্র অর্থাৎ মক্কা ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক করবে। যারা আখিরাত বিশ্বাস করে তারা এই কিতাবের ওপর ঈমান আনে এবং নিজেদের নামাজগুলো নিয়মিত যথাযথভাবে হেফাজত করে। আর সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে, আমার কাছে ওহী এসেছে অথচ তার উপর কোনো ওহী নাজিল করা হয়নি, অথবা যে আল্লাহ নাজিল করা জিনিসের মোকাবেলায় বলে, আমিও এমন জিনিস নাজিল করে দেখিয়ে দেব। হায়, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকবে, নাও তোমাদের প্রাণ বের করে দাও। তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তার আয়াতের বিরুদ্ধে যে অধ্যত্ব প্রকাশ করতে, তারই শাস্তি স্বরূপ আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে।
ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون আর আল্লাহ বলবেন, দেখো, এবার তোমরা ঠিক তেমনি নিঃসঙ্গ ও একাকী আমার সামনে হাজির হয়ে গেছো, যেমনটি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। যা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছনে রেখে এসেছো, এবং এখন তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকেও দেখছি না, যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদের কিছুর অবদান আছে। তোমাদের মধ্যেকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এবং তোমরা যেসব ধারণা করতে তা সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে। إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون আল্লাহই শস্য বীজ ও আঁটি বিদীর্ণকারী। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন, এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। এই সমস্ত কাজ তো আল্লাহই করেন। তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছ? রাতের আবরণ দীর্ণ করে তিনি ফোটান উষার আলো। তিনি রাতকে করেছেন প্রশান্তিকাল। চন্দ্র সূর্যের উদয়াস্তের হিসেব তিনি নির্দিষ্ট করেছেন। এসব কিছুই সেই জবরদস্ত ক্ষমতা ও জ্ঞানের অধিকারী নির্ধারিত পরিমাপ। আর তিনি তারকাগুলোকে বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবী ও সমুদ্রের গভীর অন্ধকারে পথের দিশা জানার মাধ্যম। দেখো, আমি নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা জ্ঞান রাখে। আর তিনি একটিমাত্র প্রাণ সত্তা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তারপর প্রত্যেকের জন্য রয়েছে একটি অবস্থান স্থল এবং তাকে সুপর্দ করার একটি জায়গা। এই নিদর্শনগুলো সুস্পষ্ট করে দিয়েছি তাদের জন্যে যারা জ্ঞান বুদ্ধি রাখে। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন। এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষেত বৃক্ষ সৃষ্টি করেছেন। তারপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্য দানা উৎপাদন করেছেন। আর খেজুর গাছের মাথি থেকে খেজুরের কাঁদির পর কাঁদি সৃষ্টি করেছেন, যা বোঝার ভারে নুয়ে পড়ে। আর সজ্জিত করেছেন আঙুর, জৈতুন ও ডালিমের বাগান। এসবের ফলগুলো পরস্পরের সাথে সাদৃশ্য রাখে, আবার প্রত্যেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী। এ গাছ যখন ফলবান হয় তখন এর ফল ধরা ও ফল পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। এসব জিনিসের মধ্যে ঈমানদারদের জন্য নিদর্শন রয়েছে। এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরীক করল, অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা। আর তারা না জেনে বুঝে তাঁর পুত্র ও কন্যা তৈরি করে ফেলল। অথচ এরা যেসব কথা বলে তা থেকে তিনি পবিত্র ও তার ঊর্ধ্বে। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار
وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক। তার কোনো সন্তান হতে পারে কেমন করে যখন তার কোনো জীবন সঙ্গিনী নেই? তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর জ্ঞান রাখেন। এ তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সব কিছু তিনি স্রষ্টা, কাজে তোমরা তাঁরই বন্দিগি করো। তিনি সব কিছু তত্ত্বাবধায়ক, দৃষ্টিশক্তি তাঁকে দেখতে অক্ষম, কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। দেখো, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো এসে গেছে। এখন যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগাবে সে নিজেরই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধ সাজবে সে নিজেই নিজের ক্ষতি করবে। আমি তো তোমাদের পাহারাদার নই। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون এভাবে আমার আয়াতকে আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করে থাকি। এই জন্য বর্ণনা করি যাতে এরা বলে তুমি কারোর কাছ থেকে শিখে এসেছো, এবং যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে প্রকৃত সত্যকে উজ্জ্বল করে তুলে ধরতে চায়। হে মুহাম্মদ, সে ওহীর অনুসরণ করো যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কারণ সে একক রব ছাড়া আর কোন ইলাহ নেই, এবং এ মুশরিকদের পেছনে লেগে থেকো না। যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে এরা শিরিক করত না। তোমাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, এবং তুমি এদের অভিভাবকও নও। আর হে ঈমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা এরা শিরিক থেকে আরো খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞাতবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে। আমি তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্যে তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি। তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে, তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون صدق الله العظيم এরা শক্ত কসম খেয়ে বলছে, যদি কোনো নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতি ঈমান আনব। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে। আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেল এরা বিশ্বাস করবে না?
প্রথমবারে যেমন তারা এর প্রতি ঈমান আনেনি, ঠিক তেমনিভাবে আমি তাদের অন্তর্দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি। আমি এদের বিদ্রোহ ও অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্যে ছেড়ে দিচ্ছি। সদাকাল্লাহুল আযীম।